আজকে আমি রান্না করেছি কি দেখো, দুধ পটল। আমার নিজস্ব রেসিপি, আমি ভেবেচিন্তে রান্না করি, কারণ এত বাজারে পটল কি রান্না করব বুঝতে পারিনি। তাই আজকে মন করলো দুধ পটল বানাই নিজের মন গড়ে। তাই পটলটাকে কেটে ছাড়িয়ে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখেছি। এই দেখো কেমন করে, আর গাগুলোকে একটু চিড়ে দিয়েছি আর দুই দিকে একটু চিড়েছি, লবণটা মেখে রেখেছি যাতে নরম হয়ে থাকবে। লাগবে আমার টমেটো পেস্ট, আর এদিকে দুধ, আর এদিকে কাজু 15টা, আর 2 চামচ কামিনী ভোগ চাল, আর পোস্ত বেটে রেখেছি ওটা, আর নুন চিনি, আর এদিকে সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, আর এদিকে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা জল দিয়ে রেখে দিলাম। তাহলে হচ্ছে যে মশলাটা বেশ ভিজে থাকলে ফুলে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে দিলাম। এই যে পটলগুলোকে নুন মাখিয়ে রেখেছি, আর এদিকে তেল, সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করব। পটলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব ঢেকে ঢেকে, যাতে ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যায় পটলটা। একদম লাল করা চলবে না, সেদ্ধ হয়ে যাবে অথচ সবুজ ভাবটাই থাকবে পটলের, তবেই রান্নাটা দেখতে ভালো লাগবে। সবুজ ভাবটাই দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। ঢেকে ঢেকে ভেজেছি নিবা আছে, একটু সময় ধরে ভাজতে হবে, আর নরম হয়ে যাবে অথচ তোমার লাল হবে না। ওই তেলে আমি দিব এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, তাহলে তেলটা একটু গন্ধটা ভালো হবে। দেখো প্রায় ভাজা গন্ধটা বেশ বেরিয়েছে। আর এইদিকে যে মশলাটায় জল দিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, লঙ্কা আর হচ্ছে হলুদ, আদা বাটা, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। ভালো করে কষাতে হবে, কারণ বুঝতেই পারছো দুধ দেবো। এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দুধটা দিব কারণ তাতে যাতে না গন্ধ করে, সেই জন্য এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু বাটিটা ধুয়ে জলটা দিলাম। ধিমি আঁচে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। প্রায় আমার কষানোটা হয়েই এসছে। এই দেখো আমি দিয়ে দিল কাজু বাদাম, আর 2 চামচ পোস্ত, আর 2 চামচ গোবিন্দভোগ চাল, যেটাকে কামিনী ভোগ বলি, আবার অনেকে গোবিন্দভোগও বলে। সেটাকে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষিয়ে পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে পটলগুলোকেও আমি দেখো কষিয়ে নিয়েছি। এবার নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো দেবে, কারণ পটলটার মধ্যে নুনটা মাখিয়ে রেখেছিলাম আগে, সেই জন্য একটু কম করে নুনটা দিয়েছি। এবারে ঢেকে ঢেকে ভালো করে নিবা আঁচে রান্নাটা করব। দেখো খুব ভালো খেতে লাগে, আমি বলছি তোমাদের। একদিন তোমরা বাড়িতে খেয়ে রান্না করে খেয়ে আমার এই কমেন্ট বক্সে তোমরা লিখে যাবে কেমন লাগে। অসাধারণ লাগে, যেমন সুন্দর ভাত দিয়ে লাগে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, তোমরা যা খুশি দিয়ে খাও, খুব ভালো লাগবে খেতে। আমি নিজে খেয়ে দেখেছি তো, সেই জন্যই তোমাদেরকে বলছি। এখনও কিন্তু আমি দুধ দিইনি, এবারে আমি দেব। এই দেখো দুধটা একদম পুরো পাতলা হবে না মশলাটা, কারণ যেরকম পরিমাণ দুধটা লাগবে সেরকম দিতে হবে। বেশি পাতলা করব না, গা মাখা একটু থাকবে, রসা রসা ভাব। দেখো খুব ভালো লাগে খেতে, তোমরা একদিন করে দেখো, আমি তোমাদের বলছি। আর মনে হয় লাগবে না, প্রায় হয়ে এসছে, কারণ পটলটা তোমার সেদ্ধ হয়েই আছে। মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিলাম এলাচ গুঁড়ো দিব, আর ঘি দেব। ঘি দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেব। আর সাইডগুলো যেগুলো আছে একদম খুন্তি দিয়ে ভালো করে এই দেখো কুচিয়ে রেখে দেব, একে ঢেকে দেব, যাতে এলাচ আর ঘিয়ের গন্ধটা ভালো হয় তরকারিটার মধ্যে মিশে। গ্যাসটা অফ করে দিলাম। কেমন লাগলো তোমরা বলো।